চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে দিন দিন বেড়েই চলছে রিপাবলিক বাংলার বিতর্কিত ও জঘন্য কর্মকাণ্ড। এর আগে স্বৈরাচার হাসিনার পালানো নিয়ে জঘন্য মিথ্যাচারের পর এবার বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি দিয়ে সরাসরি প্রতিবেদন তৈরি করলো রিপাবলিক বাংলা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভাগ চট্টগ্রামকে সরাসরি ভারতের দখল করা উচিত বলে এক প্রতিবেদনে প্রকাশ করে রিপাবলিক বাংলার অন্যতম সাংবাদিক ময়ূর। রিপাবলিক বাংলার এই ভয়ঙ্কর প্রতিবেদনটি সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বাংলাদেশের সাধারণ জনতা, যেখানে একটি স্বাধীন সার্বভৌম দেশের অংশকে অন্য একটি দেশ দ্বারা আক্রমণ বা দখল করার ব্যাপারে সরাসরি উস্কানি দেওয়া হচ্ছে। ভারত এর আগে হায়দ্রাবাদ, সিকিম সহ অসংখ্য দেশ গিলে খাওয়ার ইতিহাস রয়েছে। সেই সাথে কাশ্মীরে ভয়ঙ্কর গণহত্যা, হত্যাকাণ্ড এবং সমগ্র ভারতে মুসলিম নিপীড়ন ভারতের প্রধান পরিচয় বহন করে সারা বিশ্বব্যাপী। এমত অবস্থায় ভারতের আগ্রাসী মনোভাব বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করে তুলেছে। এর আগে পতন হওয়া জঘন্য স্বৈরাচার হাসিনার প্রতি অকুণ্ঠ সমর্থন ও সরাসরি সহযোগিতা দিয়ে গত 15টি বছর ক্ষমতায় রেখেছিল ভারত। এর প্রভাবে বাংলাদেশের উপর নানান রকমের চুক্তি এবং বাংলাদেশ বিরোধী চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করেছিল ভারত। একের পর এক বাংলাদেশ বিরোধী চুক্তি করে ভারত এবং বাংলাদেশের দাবিদার রাষ্ট্র করার সব ধরনের প্রচেষ্টাই করেছিল হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র জনতার বড় অভ্যুত্থানে দেশদ্রোহী সরকার হাসিনার লজ্জার পরাজয় হয়ে যায় এবং এরপর হাসিনা কোনো মতে যান নিয়ে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে বাংলাদেশের ভিতর বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিল আওয়ামী লীগ ও ভারত। তার একটি অংশ হিসাবে ভারতীয় সাম্প্রদায়িক সংগঠন ইসকন দ্বারা চট্টগ্রাম আক্রান্ত হয় এবং সেই উস্কানি ও দেশবিরোধী কর্মকাণ্ডে হিন্দু সমাজকে জড়িত করে এই প্রতিবেদনটি তৈরি করে রিপাবলিক বাংলা। বাংলাদেশ নিষিদ্ধ করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের জনসাধারণ।